আল্লাহু আকবার। উনি আমার মামলার যেটা লড়েছেন ওটার জন্য আমি ওনাকে ফিস দিতে চেয়েছি, তাও উনি নেননি। উনি বলেছে আমি যদি মামলায় জয়ী হই তাহলে নিব, না হলে নিব না। মামলাটা এক পর্যায়ে স্থগিত হয়ে যায়। এরপরে আমার বাবার নাগরিকত্বের মামলায় তো উনি আমার বাবার ট্রাইব্যুনালে যে তামাশা ট্রাইব্যুনালে আমার বাবার যে বিচার হয়েছে, যে বিচারের তামাশা হয়েছে, এটাতে উনি আমার বাবার প্রধান আইনজীবী ছিলেন এবং প্রায় দু একদিন পর ওনার সাথে আলোচনা করতাম এবং ওনার যে প্রজ্ঞা, দূরদর্শিতা, মেধা এবং নিষ্ঠা, এটা বিরল। আমি কোনো আইনজীবীর মধ্যে ওনার মধ্যে দেখিনি, যদিও সকল আইনজীবীর সাথে আমি মিশিনি। তো ওনার জন্য আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন, মানুষ মাত্রই গোনা হতে পারে, আল্লাহ ওনার জন্য গোনা মাফ করে দিয়ে ওনাকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। আমি কালকে ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছি, আপনারা দেখতে পারেন। ওনার আমি গতকালকে আমি দু একদিন পর ওনাকে দেখতে যেতাম, গতকাল 2:45 আমি দেখে এসেছি ওনাকে। এরপরে বাসায় এসে খবর পেলাম যে উনি বলেছেন। তো ওনার বিদায়, এটা আমাদের পরিবারের জন্য একটা খুব কষ্টের ব্যাপার। আমরা সব ভাই ওনার সাথে খুব ঘনিষ্ঠ এবং উনি আমাদের বড় ভাই ছিলেন এবং প্রতি ঈদে আমার মনে আছে উনি প্রতি ঈদের নামাজ পড়ে নিজের বাসায় দেখা করে সাথে সাথে আগে আমাদের বাসায় আসতেন। আমাদের বাসায় এসে দেখা করেছেন। আমার কাছে অনেক ছবিও আছে, আব্বার সাথে ছবি আছে, আমাদের সাথে ছবি আছে। আমার 1975 সালে ওনার সাথে তোলা আমার ছবি আছে, আমি দেখে খুঁজে পেলে ওটা হয়তো আমি ফেসবুকে আপলোড করবো। তো আমি মনে করি ওনার ওনার বিদায় যে ক্ষতি হলো, এই ক্ষতি সহজে পূরণ হবার নয়। আমি দোয়া করি ওনার দুই যোগ্য ছেলে, তারা ইনশাআল্লাহ ওনার শূন্যস্থান পূরণ করতে পারবে বলে আমি আশা করি, দোয়া করি। এবং উনি যে কাজ করে গেছেন, এগুলি আমি মনে করি দেশের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে, ওনার বিচার ব্যবস্থার ইতিহাসে ওনার নাম লেখা থাকা উচিত বলে মনে করি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.